নমস্কার বন্ধুরা, গীতারা 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার 2025। সবাই খুব ভালো থাকবেন। নতুন বছর আপনাদের সবাই খুব ভালো কাটুক। আপনাদের যা যা উইশ রয়েছে আশা করব সেগুলো যেন আপনাদের 2025-এ ফুলফিলমেন্ট হয়ে যায়। ওকে, লাভ রিডিং হবে। কালকে আমার কোনো রেকর্ডেড ভিডিও আসেনি, কিন্তু লাইভে এসেছিলাম। লাইভে অনেকগুলো টাইপেরই পিকে কার্ড রিডিং হয়েছিল। যারা দেখেনি গিয়ে দেখে নেবেন, ঠিক আছে? একটু লং হয়েছিল ভিডিও, ধৈর্য ধরে দেখবেন। ভালো রিডিং হয়েছিল। যাই হোক, তো এখন দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, যে মানুষটার কথা আপনার রাতের ঘুম উড়ে গেছে, যাকে নিয়ে আপনি সবসময় ভাবেন, আপনার 24টা ঘন্টায় যার এনার্জি রয়েছে, তার এনার্জি আজকে আমরা দেখে নিব উনি আপনাকে নিয়ে কী ভাবছে। আচ্ছা, গতকাল হচ্ছে গিয়ে আমি দেখেছিলাম যে নো কন্ট্যাক্টের উপরে অনেকে বলেছিলেন। তো হ্যাঁ, আমরা নো কন্ট্যাক্টও দেখব। আগে দেখব যার সঙ্গে আপনি লিটল কন্ট্যাক্ট অর অন অফ সিচুয়েশন, মানে মোটামুটি একটা কন্ট্যাক্ট রয়েছে, ঠিক আছে? তার এনার্জিটা আপনার জন্য দেখব, ওনার এনার্জি আপনার জন্য, ঠিক আছে? আপনার এনার্জি ওনার জন্য, তারপরে সম্পর্কের আউটকাম। এই তিনটা পোর্শন হয়ে যাওয়ার পর যারা পুরোপুরি নো কন্ট্যাক্ট, 1 বছর 6 মাস আরও বেশি, তাদের পোর্শনটা আমরা দেখে নিব যে এনার্জেটিক্যালি কী চলছে। দ্য পার্সন অন ইউর মাইন্ড, দে আর ফিলিংস ফর ইউ, ইউর ফিলিংস ফর দেম। রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য কী আছে। 2nd January 2025, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওকে, 6 অফ সোর্সের এনার্জি এসছে, হারমিটের এনার্জি এসছে, 6 অফ সোর্স, হারমিট, লাভার্সের কার্ড এসছে। ওকে, আপনার এনার্জি 4 অফ পেন্টাকলস। তাহলে একসঙ্গে কম্পেয়ার করব, তাহলে ডিকটেশন করতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। 9 অফ সোর্সের এনার্জি এসছে, কিং অফ পেন্টাকলস। ওকে, একটু আওয়াজ হতে পারে, হ্যাঁ, আশেপাশে কাজ চলছে তো। পেজ অফ সোর্সের এনার্জি এসছে, কুইন অফ পেন্টাকলস, 3, 3 6, 7 8, আর দ্য স্টার কার্ড। ওকে, আচ্ছা, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 2 অফ ওয়ান্ডস। তো আমি কম্বাইন্ড এনার্জি বলছি, আউটকাম যদি এনাফ টাইম থাকে দেন বলবো। আপনার এনার্জি, আপনার পার্সনের এনার্জি, সম্পর্কের আউটকাম। দেখুন, আপনার যে পার্সন রয়েছে না, মেবি আপনার থেকে হয়তো লং ডিস্টেন্সে থাকতে পারে, বা উনি হয়তো এই মুহূর্তে খুব একটা হয়তো আপনার সাথে লাভি ডাভি সিচুয়েশনশিপ এরকম হয়তো অবস্থায় উনি নেই। কারণ 6 অফ সোর্স না মুভ অনকে বোঝানো, মানে বলা হয়। ধরুন একটা সম্পর্কে আপনি ডিল করছেন, আপনার অনেক ডিজায়ারনেস রয়েছে যে পার্টনার আসুক, এই করুক সেই করুক। তো মেবি সেই ডিজায়ারনেসটা হয়তো উনি এখন আপনাকে ফুলফিলমেন্ট করতে পারছে না। আইদার হতে পারে একটু লং ডিস্টেন্স রিলেশনশিপ, বা আপনার পার্সন হয়তো বর্তমানে আপনার কাছ থেকে এনার্জেটিক্যালি হোক বা ফিজিক্যালি হোক একটু দূরে হয়তো থাকে। তারপরে হয়তো এসছে দ্য হারমিটের এনার্জি। তো হ্যাঁ, এই যে পার্সনটা রয়েছে না, উনি এখন যেটা বললাম যে কয়েকদিন একটু চুপচাপ থাকবে। বেশ চুপচাপ থাকবে মানে সম্পর্কের সঙ্গে আপনার ওনার আউটকামটা কী হবে, মানে থিঙ্কিং প্রসিডিওরে উনি রয়েছেন। উনি ভাবছেন যে সার্টেন থিংস, মানে কি করলে হয়তো আপনার সাথে ওনার লং টার্ম যেতে পারে, বাট কিছু একটা এখানে ফিলিংসের এনার্জি এসছে। তারপরে এসছে দ্য লাভার্সের এনার্জি। তো হ্যাঁ, আপনার পার্সন আপনার জন্য ডিপ ফিলিংস মানে ডিপ ফিলিংস এখানে রাখে। আর এখানে স্মল পোর্শন বলছি, হতে পারে অনেকের ক্ষেত্রে আপনি অলরেডি একজন ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, বা আপনিও ম্যারিড, বা এখানে অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট রয়েছে, তবে স্পেশালি রোম্যান্টিক্যালি। এখানে ফ্যামিলির কথা বলছি না, যারা বলেন না দিদি ফ্যামিলি এখানে থার্ড পার্টি না, তাদের জন্য নয়। এখানে পিওর লাভ রিডিং হচ্ছে। আপনি আপনার পার্সন আইদার আপনার লাইফে বা ওনার লাইফে একটা চয়েসেস রয়েছে, কারণ এখানে লাভার্স এসের এনার্জি এসছে, ঠিক আছে? মানে একটা চয়েসেস রয়েছে, বাট এই পার্সনটা যেই সিচুয়েশনশিপে থাকুক না কেন, হ্যাঁ, এখানে একটা সোল বন্ড রয়েছে। কারণ লাভার্সের এনার্জি একটা পাস্ট লাইফ কানেকশনকেও বোঝায়, ডিপ ফিলিংস বোঝায়, আর একটা কর্মা রয়েছে, মানে আপনাকে ওনার সঙ্গে সেম পেজে ডিল করতে হবে, এরকম একটা ভাইব্রেশন। তো অনেকের ক্ষেত্রে পার্সন যদি এখন আপনার সাথে খুব একটা মানে হ্যাপি নিউ ইয়ার পড়ছে, লাভি ডাভি সিচুয়েশনশিপ যদি নাও এন্টার করে, তো বাট ওনার একটা থিঙ্কিং প্রসিডিওর চলছে। উনি ডিপলি একটা কর্নারে গিয়ে হয়তো ভাবছেন আপনার সঙ্গে ফরওয়ার্ড মুভমেন্ট কীভাবে করা যায়, বা সম্পর্কটাকে প্রোগ্রেসিভ কীভাবে করা যায়। তবে বর্তমানে উনি হয়তো এনার্জেটিক্যালি বা ফিজিক্যালি হয়তো আপনার থেকে একটু ডিস্টেন্স উনি বজায় রাখতে চাইছেন। এবার আপনার এনার্জি, 4 অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস, আবার 9 অফ সোর্স। এনার্জেটিক্যালি না আপনার পার্সন যেরকম একটু ডিস্টেন্স বজিয়ে রাখতে চাইছে, আমি কম্পেয়ারটা করি, আপনিও একটা ক্লোজ বুক। 4 অফ পেন্টাকলস মানে টাইটলি হোল্ড অন করা, মানে না আমি আর ওপেন আপ হবো না, ওখান থেকে একটা ভালো মতো একটা রেসপন্স পাবো, দেন আমিও কিছু একটা ফরওয়ার্ড অ্যাকশন নিব, এই এনার্জিটা আপনার রয়েছে, ঠিক আছে?
তারপরে দেখুন ওনার এনার্জিতে এসেছিলো দ্য হার্মিটের এনার্জি, আপনার এনার্জিতে এসছে 9 অফ সোর্স। তো উনি যেরকম একটা মানে চিন্তা ভাবনা, মানে হার্মিট বলতে একটা ডিপলি একটা উইজডম পার্সন, মানে যার কাছে প্রচুর নলেজ আছে, জ্ঞান আছে, ইভেন এই সম্পর্কের উপরেই, ঠিক আছে। আর আপনার এনার্জি এসছে 9 অফ সোর্সের এনার্জি। তো হ্যাঁ, কোনো না কোনো বিষয় নিয়ে না আপনি হয়তো নিজেকে খুব মানে দোষী মনে করেন, যে আপনি হয়তো মনে করেন যে আমার জন্যই হয়তো সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট হলো না। তো কার্ড আপনাকে বলছে এখানে আপনি নিজেকে দোষী সাব্যস্ত করবেন না, কারণ আপনার পরবর্তী এনার্জিটা এই পার্সনের জন্য কিং অফ পেন্টেকলস। দেখুন ওনার যেরকম আপনার প্রতি একটা ডিপ ফিলিংস রয়েছে, আপনারও কিন্তু আপনার পার্সনের সঙ্গে একটা ঘর সংসার কিন্তু আপনি করতে চান। এইবার আসলে এইবার আসলে সম্পর্কের আউটকাম এসছে কুইন অফ পেন্টেকলস, আপনার এনার্জিতে এসছে কিং অফ পেন্টেকলস। হ্যাঁ, এখানে একটা ম্যারেজ, একটা গেট টুগেদার, একটা লং টার্ম পার্টনারশিপের কিন্তু পরিকল্পনা রয়েছে, কারণ একই এনার্জিতে দুটোই পেন্টেকলস, গ্রাউন্ডিং, সলিড ফাউন্ডেশন, কমিটমেন্ট, লং টার্ম, প্রোগ্রেসিভ সব কিছু এসছে। আবার প্লাস কিং এবং কুইন বোথ আপনারা একে অপরের জন্য পরিপূরক, মানে বলা যেতে পারে ডিভাইনের একটা আশীর্বাদ রয়েছে। মজার ব্যাপার হলো পেজ অফ সোর্সের এনার্জি। পেজ অফ সোর্স কাইন্ড অফ ডিফেন্সিভনেস, মানে উনি যেরকম একটা বললাম যে এনার্জেটিক্যালি একটু মুভ অন হয়তো করতে চায় আপনার কাছ থেকে, একটু বেশি চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, তেমনি আপনারও কিন্তু এনার্জিতে এসেছিলো 4 অফ পেন্টেকলস, মানে আপনিও কিন্তু মানে পুরোপুরি ওপেন আপ হয়তো করতে চান না, মানে দুজনেরই এনার্জি যদি কম্বাইন করি তো এরকম টাইপের যে উনিও ওপেন আপ হবেন না, আপনিও ওপেন আপ হবেন না, কিন্তু এখানে একটা ডিপ বন্ড, ডিপ একটা ফিলিংস, সোল টাই কানেকশন আপনিও ফিল করেন, আপনার পার্সনও ফিল করে। ওকে, তো এই মুহূর্তে হয়তো এই মানে পেজ অফ সোর্স খুব বড় মাপের কিন্তু মানে মাইনর আরকানা, মানে 2 থেকে 3 দিন এরকম হয়তো এনার্জিটা একটু হয়তো আনস্টেবল থাকতে পারে, মানে উনিও ওপেন আপ হচ্ছে না, আপনিও ওপেন আপ হচ্ছেন না, এরকম একটা এনার্জি। কিন্তু মনের মধ্যে কিন্তু ভালোবাসা রয়েছে, আপনিও চান লং টার্ম যেতে, উনিও চায় লং টার্ম যেতে। আচ্ছা, রিডিং শেষ করব দ্য স্টার কার্ড, দ্য হিলিং, উইশ ফুলফিলমেন্ট। আপনার যে ডিজায়ার রয়েছে রিগার্ডিং এই সম্পর্কে, সেখান থেকে আপনি একটা কিছু গুড আউটকাম হয়তো আপনি পেতে পারেন। আচ্ছা, এটা তো গেলে উইশ ফুলফিলমেন্ট। এবার যেহেতু কার্ডে একটা মানে একটা লং ডিস্টেন্স বা এনার্জেটিক্যালি আপনার থেকে মুভ অন করতে চায়, আপনিও দেখুন 4 অফ পেন্টেকলস, মানে টাইটলি হোল্ড অন করে রয়েছেন, মানে সহজে ওপেন আপ হবে না, আপনারও হয়তো কষ্ট হয়, ইভেন আপনারা হয়তো অনেকেই এই সম্পর্কটার পিছনে প্রচুর কিছু ইনভেস্ট করেছেন, মানি, সময়, নিজের জীবনের মূল্যবান টাইম, অনেক কিছু হয়তো ইনভেস্ট করেছেন, তো সামহাও কিছু একটা কষ্ট পাওয়া আপনার রয়েছে। তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিয়েছে হিল করুন নিজেকে। হিল কীভাবে করবেন? হোপোনোপোনো প্রেয়ার করবেন। আমার 31 ডিসেম্বর যেটা লাস্ট ছিল, সেখানেও কিন্তু হোপোনোপোনোর 2 মিনিটের একটা অডিও এসছে, যারা দেখেননি প্লিজ গিয়ে দেখবেন। এছাড়াও প্লেলিস্টে যাবেন, সেখানে ধরে ধরে দেওয়া রয়েছে হোপোনোপোনোর অনেকগুলো মেডিটেশন। নিজেকে হিল করুন, নিজের যে সাবকনশিয়াস মাইন্ডে যে মানে লিমিটিং বিলিফ সিস্টেমগুলো আপনি রেখেছেন যে কোনোদিনই রিইউনিয়ন পসিবিলিটি নয়, সেগুলো দূর করবেন, ঠিক আছে। বাট আপনি যদি হিলিং জার্নি চুজ করেন, তাহলে কিন্তু দেখুন মনে রাখবেন আজকের রিডিংয়ে বোথ কুইন আর কিং দুটোই এসছে। তো একটা ম্যারেজের পরিকল্পনা বা একটা লং টার্ম কমিটমেন্টের আশা কিন্তু আপনি রাখতে পারেন আপনার এই পার্সনটার কাছ থেকে, ঠিক আছে। কারণ উনারই এনার্জিতে আপনার জন্য এসেছিলো ডিপ ফিলিংস, লাভার্সের এনার্জি, হিউজ একটা ইমোশন উনি আপনার জন্য রাখতে চায়, ঠিক আছে। আর আপনার মধ্যে একটা কিছু রিগ্রেটফুল রয়েছে, যেটা আমি বললাম যে না, আপনি হয়তো নিজের উপযুক্ত সময়টাকে হয়তো ইনভেস্ট করতে পারেননি। যাই হোক, নিজেকে দোষারোপ করবেন না। কার্ড আপনাকে অ্যাডভাইস দিয়েছে আপনি হিল করুন নিজেকে আরও এনার্জেটিক্যালি ক্লিয়ার করুন, নিজের অরাটাকে আরও ক্লিয়ার করুন, তাহলে কিন্তু আপনাদের রিইউনিয়নের পসিবিলিটি অনেকটাই রয়েছে। কারণ এর জন্যই বলছি, উনার ভালোবাসা, ডিজায়ারনেস এখনও রয়েছে, ইভেন উনি এখনও পরিকল্পনা করেন কি করে আপনার দিকে উনি আসবেন। ওকে, আচ্ছা। আর বটম অফ দ্য ডেক এসেছিল 2 অফ ওয়ান্ডসের এনার্জি। এই 2 অফ ওয়ান্ডস আর হারমিট দুটোই হচ্ছে কি উইজডম টাইপ অফ পার্সন, যার কাছে অনেক নলেজ রয়েছে, যে চায় একটা মানে পার্টিকুলার একটা ইভেন্ট তৈরি করতে, মানে একটা সিচুয়েশনশিপ আপনার সঙ্গে উনি চায়। তো এই পরিকল্পনাগুলো রয়েছে। বাট এগেইন আমি বললাম এখানে দুটো ওয়ান্ডস রয়েছে, আবার এখানে লাভার্সেরও এনার্জি রয়েছে। তো হ্যাঁ, হতে পারে আপনি অলরেডি হয়তো থার্ড পার্টি রিলেশনশিপে ডিল করছেন। ইভেন থার্ড পার্টি না হলেও এখানে হচ্ছে গিয়ে একটা ডিপ মাপের অ্যানাদার পার্সনের ইনভলভ রয়েছে, যে হয়তো একটা ব্লক বা ব্যারিয়ার তৈরি করতে পারে আপনাদের রিইউনিয়নে। বাট আপনি যদি হিল করেন তো সাকসেসফুলি এখান থেকে কিছু একটা অ্যাচিভমেন্ট আপনি করতে পারবেন। ওকে, আচ্ছা, আউটকাম তো হয়ে গেল, এবার একটু টাইম আছে। তো বন্ধুরা, আজকের দিনে আমি যারা নো কন্ট্যাক্টে রয়েছেন ওদের পোর্শনটা আমি দিচ্ছি না, বরং আগামীকাল আমি লাইভে আসবো। লাইভে এসে যারা পিওর নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের পিকে পাইল রিডিং করবো, কারণ ওটা মোর স্পেসিফিক হয়, ঠিক আছে।
তো যারা লাইভে জয়েন করতে চাই আমি বলে দিলাম, দুপুরবেলা আসবো, জয়েন হয়ে যেও। কালকে দেখবো যারা পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে আপনার রয়েছেন। আচ্ছা, এবার আপনার পার্সনের একটা মেসেজ আমরা দেখে নিব, মেসেজ অফ লাভ অরাকল ডেক থেকে, যে উনি কি বলতে চাইছে। রেসিপ্রোসিটি, সি আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আবার কোথায় গেল কার্ডটা, আমি ঢুকিয়ে দিলাম। একটা টুইন ফ্লেমেরই ভাইব এসেছে, মেবি হয়তো এটা আপনার টুইন ফ্লেমও হতে পারে, বা একটা ডিভাইন কানেকশন রয়েছে, কারণ এখানে একটা অপোজিটের একটা প্যাটার্ন রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাপল, মানে কিছু একটা ডিফারেন্ট হয়তো আছে আপনাদের সম্পর্কে। বললাম আইদার ম্যারিড হতে পারে বা কিছু একটা ডিফারেন্স, বাট রেসিপ্রোসিটি মানে কি বলুন তো, ইকুয়াল ব্যালেন্স, মানে আপনিও ওনার পার্সনও 50% দিবে, আপনিও 50% দিবেন, মানে ইকুয়ালি সেম পেজে আপনারা ডিল করবেন, ঠিক আছে? এটা ভালো এনার্জি এসছে। ওকে, তো আজকের আমি আর কোনো কার্ড তুললাম না, রিডিং আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, আর আমার রিডিং যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যেই সব দাদা দিদিরা ডেইলি ওয়াইজ আমার ভিডিও দেখেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেন না, কিন্তু দেখেন, এই জিনিসটা করবেন না, এটা একটা বললাম। আর তাদের জন্যও বলছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন, দ্যাটস নট ফেয়ার, এই কাজটা একদমই করবেন না, কারণ ট্যারো অল অ্যাবাউট এনার্জি বলে। এমন কোনো কাজ করবেন না যেন এনার্জেটিক্যালি আপনার লাইফে ব্লকেজ তৈরি হয়, এটা আমি বলে দিলাম। দেখবেন না আমার ভিডিও বা আসবেনই না, আপনাকে তো আমি ওয়েলকাম করে ডাকিনি যে হ্যাঁ আসো আমার ভিডিও দেখো, আপনি দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, ইভেন সাবস্ক্রাইব করার পর আনসাবস্ক্রাইব করছেন, এটা করবেন না, এটা আপনাদেরই কিন্তু প্রবলেম হবে, কারণ এনার্জি তো আমরা সবাই এনার্জির মধ্যেই ডিল করি, ঠিক আছে? যাই হোক, ভিডিও পছন্দ হবে না চলে যাবেন, আমি তো কাউকে ইনভাইট করি না যে মানে আসুন আমার চ্যানেল দেখুন, এরকম বলি না, বাট এই দুটো পোর্শন করবেন না কখনো, এটা আপনাদেরই প্রবলেম হবে। তো বন্ধুরা, আজকের মতন আসছি, আগামীকাল দুপুর 3টে থেকে 3:30-র মধ্যে লাইভে আসবো, লাইভে এসে পিকে পাইল রিডিং হবে, যারা পুরোপুরি নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের জন্য হবে। আর সবাই খুব ভালো থাকবেন, ঠিক আছে? আজকের মতন আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।